গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা আবার ঘুরতে আই পড়ছি তিন মন্দিরে আর অনেকখানে যাবো, তোমরা সবাই দেখতে থাকো। তো আমি তোমাদের তিন মন্দিরের একটা ছোট হিস্ট্রি বলছি। হিস্ট্রি হচ্ছে আমাদের ত্রিপুরার মহারাজা গোবিন্দমাণিক্যের স্ত্রী মহারানী গুণবতী এই মন্দিরগুলো বানিয়েছিল। মন্দিরগুলো বানানোর পেছনের উদ্দেশ্য হলো শ্রীহরি অর্থাৎ নারায়ণকে উৎসর্গ করা। তো পরবর্তী সময়ে এখানে কোনো পূজা অর্চনা না হওয়ার কারণে এই মন্দিরগুলো এভাবেই পড়ে রয়েছে। মন্দিরগুলো খুব প্রাচীন, তো মন্দিরগুলো এখনও তার ততটা ক্ষয়ক্ষতি হয়নি। তো এই তিনটি মন্দিরকে একসাথে বলা হয় তিন মন্দির। আবার এটার অপর নাম হচ্ছে গুণবতী গুচ্ছ মন্দির, যেহেতু মহারানী গুণবতী এই মন্দিরগুলো বানিয়েছিল, তো রানীর নাম অনুসারে এগুলো হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তিন মন্দিরের শিলালিপি, যেখানে তিন মন্দিরের ইতিহাসগুলো লিপিবদ্ধ করা হয়েছে। এখানে ইংলিশ এবং বাংলা দুটো ভাষাতেই লেখা আছে। গুণবতী বিভাগের মন্দির, রাধাকিশোরপুর জেলা, গোমতী, ত্রিপুরা। এই মন্দিরে একটি ছোট্ট সুন্দর বাগানও আছে। এই বাগানটার মধ্যে বিভিন্ন রকমের ফুল গাছও আছে। এই বাগানটা ঘোরাঘুরি করার পর আমরা কিছু ছবিও এখানে তুলে নিলাম, খুবই ভালো লাগলো সেখানে ঘোরার পর। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম। এটা হচ্ছে উদয়পুর শিব মন্দির। তো আমি শিব মন্দির নিয়ে একটা ছোট্ট ব্লগ বানাবো। তো শিব মন্দিরে অনেক হিস্ট্রি আছে। তো এখন আমরা উদয়পুর টাউন দিয়ে চলে যাচ্ছি জগন্নাথ দিঘির পাড়। তো আজ শুক্রবার থাকার কারণে বাজার বন্ধ, শুক্রবার এখানে বাজার বন্ধ থাকে। তো চলে যাচ্ছি জগন্নাথ দিঘির পাড়। তো তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে সানসেটটা দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগছে আকাশটা। তো গাইস আমরা এখন এসে পড়েছি জগন্নাথ দিঘির পাড়। তো এখানে একটু ঘোরাঘুরি করে যাব রামকৃষ্ণ আশ্রমে। তো হাঁটি হাঁটি পাপা করে আমরা সবাই যাচ্ছি। তো এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে জগন্নাথ দিঘির পাড়। তো বিকেল 5টার পরে অনেক সময় গান বাজে, বাট আজকে একটু দেরি হয়ে গেছে গান বাজাতে, হয়তো বা 6টার সময় লাগাবে। তো তোমরা দেখো পুরোটা, আশা করি ভালো লাগবে। এটা হচ্ছে জগন্নাথ দিঘি। দেখো এখান থেকে সানসেটটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, একদম শাইনিং লাগছে, আর এখানে ভিউটাও খুব সুন্দর আছে। গাইস দেখো সানসেটের পরে আকাশটা কত সুন্দর দেখা যাচ্ছে। এটা হচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেবের আশ্রম। তো এখানে অনেক লোকজন এসেছে প্রার্থনা করার জন্য। তো এটা হচ্ছে রামকৃষ্ণদেবের মূর্তি। তো আগে এখানে একটা স্কুলও ছিল, স্কুলের নাম হচ্ছে বিবেকানন্দ বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুল। তো এটা এখন চেঞ্জ করে নিয়ে চলে গিয়েছে ছনবন এলাকাতে। তো আজকের ভিডিওটা বাড়াবো না, এই পর্যন্তই থাক। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।